আল্লাহর নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার মালিক ডাকতে বলে, জিবরিল ধরে যা আমার হাবিবের চোখের পানি জমিনের মধ্যে পড়ায়, আমার নবীর মুখটা বেঁচে যায় চোখের পানি ছাড়ায়। জিবরিল ধরে যা আমার হাবিবরে জানায় দিয়ে, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমি আল্লাহ তাদের জন্য একটা ব্যবসা খুলে দিলাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন এইভাবে কান্দে। আমার রব, আমার প্রতিপালক, আমার আব্বা আমার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতা যেমনি আমাদেরকে লালন পালন করেছে, তদ্রূপ ভাবে আমার আল্লাহ তাদেরকে তুমি রহমতের কোলে তুলে নাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। গাউসুল আজম ফরিদ ফুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। গাউসুল আজম ফরিদ ফুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খাজা ফরিদপুরি জগৎ বিখ্যাত একদল আল্লাহর ওলি। যদি তা না হতো, সিলেটের মানুষগুলো পাগল করে নিলেন। জীবনে কোনদিন সিলেট বিভাগে আসে নাই। আট্টুসির মুরিদ কতজন আছেন একটু হাত তোলেন, মারহাবা বলেন। যদিও কম, কয়েকটা কথা বলে যাই, সীমিত। আমার বাবারা শোনো, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলি না। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের ক্ষমতা দিছে কে? জোরে বলেন কি? সিলেটের এত শত ওলি থাকতে খাজা ফরিদপুরীর দরবারে গেলেন, কারণ যিনি নবীজির নায়েব হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যিনার সদা সর্বদাই আল্লাহর প্রেমে পাগল ছিলেন, রাসূলের প্রেমে পাগল ছিলেন। আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইছে, বাবা তবে তোমরা কেন কাঁদবে? আজকে মনে করি আত্মসী মুরিদ হয়ে আমি ধন্য হয়েছি। যদি বলেন কেন, যদি বলেন কেন, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বন্ধু ভুলে যাবে, যতদিন পর্যন্ত পৃথিবীটা থাকবে আর আমার কোন জাকের ভাই জাকের বোন থাকবে, কিয়ামত পর্যন্ত সদা সর্বদাই দোয়া করবে, আল্লাহ জাকের ভাই বোন যে যেখানে ঘুমায় আছে প্রত্যেকের তুমি ক্ষমা করে দাও, সবার কবরে সব পৌঁছায় দাও। এ মুসলমান ভাই ভুলে যায়, বন্ধু ভুলে যায়, জাকেররা বলে না। জোরে বলেন ঠিক কিনা? আমি মনে করি এমন একটা দরবারে বায়াত হয়ে আমার জীবনটা ধন্য। দোয়া চাইলেও পাবো, দোয়া না চাইলেই পাবো। আপনি দোয়া চাবেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া চাবেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আরেকজন বলবে, হুজুর আমার জন্য দোয়া করেন। কিন্তু খাজা ফরিদপুরি বিনা সুতার মালা আপনার আমার গলায় দিয়ে দিছে। দোয়া চাইলেও করি, না চাইলেও করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো ফরিয়াদ হয়, সমস্ত ফরিয়াদের মধ্যে জাকেরদের জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়। জোরে বলেন ঠিক কিনা?
ওরে আমরা বড় ভাগ্যবান, খাজা বাবা আমাদের ইমাম বলেন আমরা বড়ই ভাগ্যবান দয়াল বাবা। আরো জোরে বলেন আমরা বড়ই ভাগ্যবান দয়াল বাবা। ও মুর্শিদ ওই চরণে লুটে পড়ি দয়া কর মোরে, তোমার দয়া না পাইলে তোমার দয়া না পাইলে যাব আমি কনে। দয়াল মুর্শিদ রে আমরা বড় ভাগ্যবান দয়াল বাবা আমাদের ইমাম বলো আমরা বড় ভাগ্যবান খাজা বাবা। আমার ভাইরা আমার বন্ধুরা আমার অনেক ওলি আল্লাহর কথা আমি বলে যেতে পারবো রাত দিন 24 ঘন্টা যদি ওলি আল্লাহদের আলোচনা করি। বাংলাদেশ অসংখ্য ওলি আল্লাহদের কেরামতি সম্পর্কে আল্লাহ আমারে জ্ঞান চর্চা করার তৌফিক দান করেছে। তাদেরকে নিয়ে গবেষণা করি, ওলি আল্লাহদেরকে নিয়ে গবেষণা করি। আমার একটা মাত্র চিন্তা, কেন গবেষণা করি? যদি বলেন হুজুর কেন গবেষণা করেন? কারণ আমার জানা মতে আমার এই অবুঝ মন বারবার বলে এই বাংলাদেশ ইসলাম পাইলি কই, বারবার বলবো আল্লাহর ওলি। যদি বলো বাংলাদেশ ইসলাম পাইলা কই, বলবো আল্লাহর ওলি। যদি বলেন বাংলাদেশে মুসলমান হইলে কই থেকে, বলবো আল্লাহর ওলি। বাংলাদেশের তরিকা শিখলি কইতে, বলবো আল্লাহর ওলি। বাংলাদেশে মিলাদ ক্যাম্প শিক্ষা পালি কই থেকে, বলবো আল্লাহর ওলি। কারণ বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলি আল্লাহ আগমন করেছে, যাদের খাতিরে আজকে ইসলাম চিনেছি, ইসলাম চিনেছি, হিসান চিনেছি, মুসলিম হয়েছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমার ভাইরা আমার বন্ধুরা আমার খাজা এনায়েতপুরী গো তার বাজানের যোগ্য যোগ্য প্রতিনিধি গো খাজা ফরিদপুরি, খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি। জোরে বলো মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কেবলা জান হুজুর দাদু পীর একদিন বললেন, বাবা দাদু পীরের হুকুম কেমন পালন করতেন আমার দয়াল পীর? বাবারা আমি দেখেছি ওরস শরীফের আগে এসে দেখেছি আমার জিতু ভাই সহ কতগুলো গরু কিনে রাখছেন, চাউল ডাউল জাকেরে ভাইরা। আমি আগে জানতাম হবিগঞ্জে জাকেরে নাই, বাইজিদ ভাই সহ একটা মাহফিলে যেতে চেয়েছিলাম। দেখি জাকেররা বসে বসে শীতের দিন ওই গরুগুলো ছাগলগুলো বেঁধে বেঁধে হবিগঞ্জের জমিনে বসে বসে আছে খেদমত নিয়া। বাবা কি বাঁশি বাজাইলেন, কি জাদু করলেন, ঘর বাড়ি ছেড়ে দিয়া আপন মুর্শিদের জন্য পাগল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা আমার খাজা এনায়েতপুরী বললেন, বাবা এই বকরিগুলো চড়াইতে হবে। আল্লাহ বলেন আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু। জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। দয়াল নবী মাটি কাটছে, দয়াল নবী মাটি টানছে, দয়াল নবী বকরি চড়াইছে। খাজা ফরিদপুরি তার পীরের দরবারে 40টা বছর সাধনা করেছে। কেমন সাধনা করেছে? বকরি চড়াইছে, মাটি কাটছে, মেষ চড়াইছে, না খায়া খায়া। বাবা শুধু জাকেরানদের জন্য আমার বাবা যা সারা জীবন ঝাড়না নেকেদে স্যার বলছে, আল্লাহ আমার মুরিদের পরনে কাপড় নাই, মুরিদের পেটে খাবার নাই, আল্লাহ আমার মুরিদেরকে তুমি রক্ষা করো, আমার মুরিদেরকে তুমি দয়া করো। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুরা আমার দাদু পীর হুকুম দিলেন, বাবা খাজা ফরিদপুরি গো আপনি যান, আপনি যান বকরি চড়াইতে যান। প্রতিদিন ফজরের নামাজ পড়ে, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে, খতম শরীফ পড়ে বকরিগুলো নৌকায় পার করে ওপারে চলে যেতেন। এনায়েতপুরের জমিনে এই পার পার হয়ে গরু ছাগলগুলো চড়াইতেন। প্রতিদিন চলে যেতেন, আসরের নামাজ পড়ে আবার রওনা দিতেন। আস্তে আস্তে মাগরিবের দয়াল বাবা এসে দেখতেন খানা বন্ধ হয়ে গেছে, আর খাইতে যায় না।
কোনদিন খাইতে যাই না বকরিগুলো নিয়ে তাড়াতাড়ি ওযু করে নামাজ আদায় করতে গেছি। এইরকম একদিন নয় দুদিন নয়, একটা সপ্তাহ পীর কেবলা যান অনাহারে একটু পানিও পেটে নাই। এক সপ্তাহ কেটে গেছে, হুজুর আসতে দেরি হয়ে যায়। আর আসরের পরে 1 চামচ করে খাবার দিতেন, বেশি না 1 চামচ করে খাবার দিতেন। ওই খাবারটুকু লইয়া দয়াল মসজিদে গো তোমার আলোচনা আমি কেমনে করি গো মুর্শিদ, বুকে বড় ব্যথা রে, বুকে বড় কষ্ট। আগে জানতাম না এত ফস করে তুমি ছেড়ে যাবে, এই জন্য মাঝে মাঝেই বলি তুমি এমন করে যাইবা ছেড়ে মুর্শিদ জানা ছিল না, তুমি অমন করে যাইবা ছেড়ে মুর্শিদ জানা। একটু মহব্বতে বলেন জানা, তুমি এমন করে যাইবা ছেড়ে মুর্শিদ জানা। আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা ছিল না। বাবার একটু জোরে জোরে আলোচনা করেন, অল্প একটু আলোচনা করে আবার শরীয়তের আলোচনায় চলে যাব। মহব্বতে বলেন আমার জানা, তুমি অমন করে যাইবা ছেড়ে বাবজান জানা। আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূর সিহারা, আবার এসে দেখি নাই জানা। যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, পীর হারাইছেন বলেন জানা। এরে আত্মাতে তামিশায়া বলছো মুর্শিদ কত কথা। এখানে যারা পুরন জাকির আছেন, আমার বাবার সাথে কত গল্প করেছ গো। আজকে যখন রওজাকে যাই দেখি রওজায় কেবলাদানকে দেখতে পাই না রে, চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ এমন মুর্শিদকে আমাদের থুয়া নিয়ে গেল আল্লাহ, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারি না। অনেক পুরন জাকের আছেন বাবাজানকে দেখেছে, মুর্শিদকে দেখাবার দুনিয়ার দুঃখ ভুলে গেছে, দুনিয়ার কষ্ট ভুলে গেছে, দুনিয়ার যন্ত্রণা ভুলে গেছে। ছোট্টবেলা থেকে দরবারে লালন পালন হয়েছি, যখন বাড়ির কথা বেশি মনে পড়তো দৌড়ায়া চলে যেতাম হুজরার মধ্যে, বাবাজানের মুখের দিকে তাকাইতাম। ছোট্ট মানুষ দরবারে ভর্তি হলাম, ক্লাস 1 থেকে লেখাপড়া করেছি। যখন বাড়ির জন্য বড় মায়া লাগতো, মায়ের জন্য মায়া লাগতো। আমার জানা যখন আমার বাবা মায়ের জন্য মায়া লাগতো, তখন তো চিঠি লেখা ছাড়া কোনো পথ ছিল না, মোবাইল ছিল না, টেলিফোন ছিল না। কি করে মার সাথে কথা বলবো, বাবার সাথে কথা বলবো? আল্লাহর কসম করে বলি, মিথ্যা বলতে চাই না। আমি দৌড়ায়া দৌড়ায়া যেতাম উজার মধ্যে। আমার মুর্শিদ চান্দে একবার দেখা পর যখন আমার দয়ালের মুখখানা দেখতাম, দুঃখ ভুলে যেতাম। যখন বাবাজানের মুখের দিকে তাকাইতাম,
বাড়ির কথা ভুলে যেতাম, মা বাবার কথা ভুলে যেতাম। আবার রাতের অন্ধকারে যখন মনে পড়ে যেত চিঠি লিখতাম, সপ্তাহে একটা চিঠি আটটি থেকে মাগুরা পর্যন্ত যেতে লাগতো। ছোট্ট মানুষ চিঠিও লিখতে পারতাম না, মাকে সালাম দিয়ে বাবাকে সালাম দিয়া চিঠি লেখা শুরু করতাম। বিশ্ব জাকির মঞ্জিল পোস্ট অফিসে যায় চিঠিগুলো দিতাম। আমার মনে পড়ে, আল্লাহর কসম করে বলি, যখনই মুর্শিদের চেহারা দেখেছি, যখনই দয়ালের নজর পড়েছে, সব ভুলে যেতাম। হুজুর বলতেন, বাবা কখন আসছেন, কবে আসছেন, লেখাপড়া কেমন করছেন? বাবা লেখাপড়া করবেন, ভালো করে লেখাপড়া করবেন, মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পেরেছি, তখন চিন্তা করতাম মানুষ আমি হয়ে গেছি। কারণ মামারও মানুষ যারা, তাদেরও আমার দুটি চোখ, দুটি পা, দুটি হাত, বডি সব কিছু মানুষের ঠিক আছে, তবে আমি কেন মানুষ না? হুজুর বলতেন, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পারি মানুষ কেন বলতেছিলেন, কারণ আমার মতো মানুষ হয়ে যে ব্যক্তি ঘুষ খায় সে কি মানুষ না অমানুষ? যে ব্যক্তি মানুষ হইয়া সুদ খায় সে কি মানুষ না অমানুষ? মানুষ হইয়া যারা মা বাবারে কষ্ট দেয় সে কি মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? যারা মানুষ হইয়া পিতা মাতার সঙ্গে নাফরমানি করে এরা কি মানুষ না অমানুষ? যারা মানুষ হইয়া সুদ ঘুষ খায় তারা কি মানুষ না অমানুষ? যারা মানুষ হইয়া দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করে, চুরি বাটপারি করে, এরা মানুষ না অমানুষ? এই দুনিয়ার মধ্যে যারা জিনা করে এরা মানুষ কি অমানুষ? এ মুসলমান, দুনিয়ার মধ্যে যারা মানুষ হইয়া আল্লাহর নবীর সাধারণ মানুষ বলে এরা মানুষ কি অমানুষ? যারা দুনিয়ার মধ্যে মানুষ হইয়া আমার নবীর মাটির মানুষ কইরা মানুষ কি অমানুষ? কথা বলেন, মানুষ কি অমানুষ? যদি দুনিয়ার মধ্যে মানুষ হইয়া দুনিয়ার মধ্যে ও মুসলমান হট্টগোল ভেজাল বাদাইরা মানুষ কি অমানুষ? আজকে বুঝতে পারলাম কেন মানুষ হতে বলেছিল। ওরাও মানুষ, আমরাও মানুষ, ওরাও মানুষ, আমরাও মানুষ। আজকে একদল হয়েছে মানুষ, একদল হলো মানুষ। এক যারা মানুষ হয়ে চলে আল্লাহর কথা শুনলেই চোখে পানি আসে, পিতা মাতার কথা শুনলেই চোখে পানি আসে, আব্বা মার কথা বলে মনে পড়ে গেলে চোখে পানি আসে, উস্তাদ পীর মাশায়েখদের ভালোবাসে চোখে পানি আসে, গুরুজনদের সম্মান করে, পৃথিবীর মধ্যে ইসলামের বিধান মেনে চলে এরাই হলো মানুষ। আর পৃথিবীর মধ্যে এগুলোর উল্টো পথে যারা চলে অমানুষ। আজকে বুঝতে পারি কেন বলতো হুজুর বাবা মানুষের মতো মানুষ হতে হবে। শুধু চোখ থাকলেই সে মানুষ নয়, হাত থাকলে সে মানুষ নয়, বাবা পা থাকলে সে মানুষ নয়। এই দুনিয়ার মধ্যে বিবেক, এই বিবেকটা যার নাই, মানুষত্ব যার মধ্যে নাই, সে আবার কিসের মানুষ? আজকে বুঝি হুজুরের প্রতিটা কথা বুঝতে পারি, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বল আল্লাহু আকবার। মা বাবা বলে মানুষের মতো মানুষ হতে হবে। বুঝতাম যে মানুষের মতো মানুষ হতে হবে, আমি তো মানুষ হয়ে জন্ম নিয়েছি, কি অমানুষ আছে? এখন বুঝি যে না, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বদমাইশ এরা মানুষ না, মানুষ রূপে দানব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবকদের জন্য কিছু কথা বলবো। যদি সমাজ অল্প আলোচনা করে আমার যুবক বাবাদের জন্য বলবো, সমাজের জন্য বলবো। কথাটা বলতে গেলে আমারও বড় কষ্ট হয়, এই জন্য আমার হুজুরের সম্মানে অনেক সময় কথা বলতে পারি না। সবাই তো যখন দেখি হুজুর পাকের কিছু খাস পাগলেরা, তখন আমি হুজুরের কিছু কথা বলি, কারণ আমি নিজেরে ধরে রাখতে পারি না, নিজেরে কন্ট্রোল করতে পারি না। কারণ এমন মানুষ, সোনার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই কথাটা ভাবতে গেলে কষ্ট হয়, এই কথাটা বলতে গেলে কষ্ট হয়। কারে বলবো দুঃখের কথা, কারে বলবো কষ্টের কথা? সেই কষ্ট বোঝা মানুষগুলো যদি সামনে না থাকে, ব্যথা বোঝা মানুষগুলো যদি না সামনে থাকে, এই উলুবনে মুক্তা ছড়ায় লাভ নাই। এই জন্য বাবা অনেক সময় আল্লাহদের সম্মানও কথা বলতে যে নীরব থাকি, এই জন্য নীরব থাকি। বাবারে যার ব্যথা, সেই ব্যথা যদি না বুঝি গো, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গো, এই জন্য
জন্য আমি বারবার বলি, আর ওই কথাটা মনে পড়ে, আর তুমি অমন করে যাইবা রে মুর্শিদ জানা ছিল না আমার জানা। বাবারে, যারা মারে হারাইছেন, বাবারে হারাইছেন, পীর হারাইছেন, দাদা হারাইছেন, মনে মনে বলেন, তুমি যেমন করে যাইবা রে বাপজান জানা এই আমি দেখা গেলাম নূরের ছবি আবার এসে দেখি নাই জানা। খুদজুর বাবারে জিন্দা রেখে চাকরিতে গেছে, মরা বাবারে বাড়িয়েছে পয়সা গো। বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জীবিত থাকতে দেখতে পারো নাই। যারা মারে হারাইলা, বাবারে হারাইলা, এই দুনিয়ার মধ্যে তার মতো কপাল পোড়ার কেউ নাই। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা মা যাদের জিন্দা আছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। কারণ আল্লাহর নবীজি বলছে, সাহাবীরা রে, তোমরা কি কেউ কবুলাতের সব পাইতে চাও? সাহাবীরা বলে, নবী গো, কে বলা চাই গো? নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের ঘরে যাদের আব্বা মা জিন্দা আছে, বাড়ি যে একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা কাঁদতে কাঁদতে নবীর সামনে থেকে উঠে গেলেন, একটা পাহাড়কে আড়াল করে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আমার নবীজি আস্তে আস্তে করে যা দেখে রে, সাহাবীরা কাঁদে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা কেন কাঁদিস? সাহাবীরা বলে, নবী গো, আজ থেকে 10 দিন আগে আমার মা বিদায় নিছে রে। আজ থেকে 15 দিন আগে আমার বাবা বিদায় নিছে। 1 মাস আগে বাপ মারে বিদায় করে দিছে। এই আমলটা যদি আগে জানতাম, আমরা কত না নেকির কাজ হারায়া ফেললাম। আজকে আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই, আমাদের ঘরে বাবা নাই, আমাদের ঘরে মা নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর মতো এতিম নয়। আমার ঘরে মা নাই, আমার ঘরে বাবা নাই রে সাহাবীরা, আমার মতো কে এতিম আসলি? আল্লাহ তো নিজেই বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহ ডাক দে বলে, হাবিব, আমি আপনার এতিম বানাইলাম। আপনি যখন মায়ের গর্ভে 6 মাস, তখন আপনার বাবারে আমি নিয়ে গেলাম। যখন 6 বছর বয়স, আপনার মারে আমি নিয়ে আসলাম। যখন 6 বছর 6 মাস বয়স, তখন আপনার দাদারে চির বিদায় করে দিলেন। এই পৃথিবীর মতো আপনার মতো এতিম কেউ নাই, আপনার মতো এতিম আর কেউ নাই। আল্লাহ নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার মালিক ডাকতে বলে, জিবরিল ধরে যা রে, আমার হাবিবের চোখের পানি জমিনের মধ্যে পড়ে, আমার নবীর বুকটা বেঁচে যায় চোখের পানি ধারে। জিবরিল ধরে যা রে, আমার হাবিবের জানায় দিয়া, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমি আল্লাহ তাদের জন্য একটা ব্যবসা খুলে দিলাম। রব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। জোরে বলেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি জানিয়ে দেন যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন এইভাবে কান্দে, আমার রব, আমার প্রতিপালক, আমার আব্বা আমার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতা যেমনি আমাদেরকে লালন পালন করেছে, তদ্রূপ ভাবে আমার আল্লাহ তাদেরকে তুমি রহমতের কোলে তুলে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম ওদিকে একটু যাই, তারপরে দেখা যায় খাজা ফরিদপুরি আমার দয়াল বাবা জান বকরি চড়াইয়া 7টা দিন, কয়দিন বাবা মনে আসেনি, কয়দিন, 7টা দিন অনাহারে হুজুর বকরি নিয়ে যাইয়া ও পারে ছাগল গুলো নিয়ে গেলেন, সন্ধ্যা গনিয়ে গেলেন, হুজুর আর ফিরে আসলেন না। কেবলা জান হুজুর ফিরে আসলেন না। খাজা এনায়েতপুরে ডাক দে বলে, বাবা আমার বড় মাওলানা কই, আমার বড় মাওলানা কই? সবাই বলে হুজুর এখনো পর্যন্ত নিয়ে আসেন নাই। হুজদাদু পীর বললেন, দৌড়ায়া যাও, দেখো আমার খাজা ফরিদপুরি বড় মাওলানা হাসমতুল্লাহ ফরিদপুরি কোথায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দৌড়ায়া গেলেন, জাকের ভাইরা দৌড়ায়া গেলেন, যা দেখে ছাগল গুলো চারিদিকে হুজুর পাক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। অসুস্থ মানুষ, 7টা দিন খানা খায় না, হুশ নাই। কেবলা জান হুজুর বালুর চরের মধ্যে পড়ে আছে, ছাগল গুলো চারিদিকে ঘিরে দাঁড়ায় আছে। এই পাড় থেকে সাঁতার কেটে লোকজন গেলেন, যায়া কেবলা জানকে হাতাশিং করে নৌকার ভিতরে উঠাইলেন, উঠায় নিয়ে চলে আসলেন। দাদু পীর খবর শুনলেন, বলে আমার হাসমতুল্লাহ ফরিদপুরি অসুস্থ হয়ে বেহুশ হয়ে পড়ে আছে, তাকে নিয়ে আসছে। হুজুর দাদু পীর উঠে আসলেন, কামরা থেকে উঠে মসজিদের ভিতরে আসলেন। এসে কেবলা জান হুজুরের মাথার মধ্যে হাত বোলাইয়া দিলেন। হাতটা ধরে দেখেন নাড়ি চলে না, টিস টিস করে ছোট্ট ছোট্ট করে নাড়ি চলে, এত দুর্বল ক্ষুধার্ত অবস্থায় অনাহারে আছে। দাদু পীর একটা মিষ্টি হেসে দিয়ে বলে, বাবা ও বাবা তুমি নিজেরে কি মনে করো, তুমি নিজেরে কি মনে করো বাবা? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাক্তার ডেকে আনলেন, সিলাইন দেয়া হলো। ডাক্তার বলে, হুজুর আপনার বড় মাওলানা এতই দুর্বল যে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। 7টা দিন অনাহারে, 7টা দিনের মধ্যে কোনো দানা পানি তার গালে যায় না, পেটে যায় না, বড় ক্লান্ত হয়ে পড়ে আছে। দাদু পীরে সিলাইন দিলেন, এরপরে হুঁশ হলেন। কেবলা জান হুজুর ডাক দিয়ে বললেন, বাবা ও বাবা নিজেকে আপনি কি মনে করেন? আপনি মনে করেন আমি কিচ্ছু জানি না? আপনি নিজে না খাইয়া বাহাদুরি করেন বাবা। আপনি জানেন না আপনি আর 7টা দিন এক গিলাস পানিও খান না, আপনার মুর্শিদু আর 7টা দিন এক গিলাস পানিও পান করে না। কেবলা জানো কামতেই লাগলেন আউমাউ করে। দাদু পীর বললেন, বাবা কামরার ভিতরে শানুকের মধ্যে একটা খাবার আছে, নিয়ে আসেন। এই শানুকের খাবার নিয়ে আসলেন বাবারা। এই খাবার যখন আনলেন, খাবারের মধ্যে গেজা ধরে গেছে, খাবারের মধ্যে গেজা ধরে গেছে। খাবার মতো নয়, একটা দুর্গন্ধ বাইর হয়। দাদু পীর বলে, বাবা আমি প্রথম দিন 2টা শানুক নিয়েছিলাম, একটা শানুক তোমার। আমরা বলি বাসন, এনায়েতপুর হুজুর বলতেন শানুক। একটা শানুক রেখেছিলাম তোমার জন্য, একটা আমার জন্য। আমি দেখেছি তুমি খাইতে পারো নাই বাবা, ওই 2টি খানা রেখে দিছি, আর 7টা দিন আমি খাই নাই বাবা, খেয়ে নাও। কেবলা জান হুজুর হাতের মধ্যে নিলেন খাবারটা,
হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর কান্দার বলে দয়াল তুমি আমার এত ভালোবাসো আমি 7টা দিন অনাহারে তুমিও অনাহারে দয়াল মুর্শিদ ও দয়াল মুর্শিদ তুমিও অনাহারে বললেন বাবা খেয়ে নাও কিবলা জান হুজুর নাকের করে নিয়ে দেখে খাবার খাওয়ার মতো পরিবেশ নাই গেজা উঠে গেছে যেহেতু পীরের হুকুম উনি কি করলেন হাত ঢুকায়া দিলেন খাওয়া শুরু করলেন হুজুর বলেন পৃথিবীর মধ্যে আমি আমার পীরের কাছ থেকে ওই পচাখানার মধ্যে এত সুস্বাদু এত ঘিরান আমার মনে হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাবার আমি খাইতেছি এত সুস্বাদু খাবার আমার জীবনে আর কোনোদিন খাই নাই জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা দাদু পীর বললেন বাবা শুনে নাও আমি তোমাকে না খাওয়াইয়া না পড়াইয়া তোমাকে আমি জ্বালাইয়া পুড়ে মানুষ করলাম সারা পৃথিবীর জাকেরানদের খানা খাওয়াইতে হবে এই জন্য বাবা তোমার আমি না খাওয়াইয়া বাবা তোমাকে আমি প্রশিক্ষণ দিলাম একটা দিন সারা পৃথিবীর মানুষ তোমার দিকে তাকায় থাকবে বাবা ও বাবা তুমি যদি খেয়ে যাও বাবা তুমি যদি পেটটি ভরে খেয়ে যাও তাদেরকে কে খাওয়াবে এই জন্য তোমারে আমি পোড়াইয়া জ্বালায়া আমি তোমাকে ঝালাই করেছি বাবা তুমি জাকেরানদের কান্ডারি জাকেরানদের একমাত্র দিশারি বাবা লক্ষ লক্ষ মানুষ তোমার মুখের দিকে তাকায় থাকে এই জন্য তোমার আমি না খাওয়াইয়া গম না পারাইয়া কষ্ট দিয়া তোমাকে আমি তৈরি করলাম গোটা বিশ্বের মধ্যে বাবা তোমাকে আমি এমন নিয়ামত দান করলাম যে নিয়ামতের দিকে গোটা বিশ্বর জাকেরান তাকায় থাকবে জোরে জোরে বলেন মারহাবা এই জন্য দেখবেন কেবলা জান হুজুর মাঝে মাঝেই বলতেন হুজুর বাবা সারা পৃথিবীর মানুষ যদি কিচ্ছু না নিয়ে দরবারে আসে এই দরবার সেই দরবার কিয়ামত পর্যন্ত চাইটা খাবে এই দরবারে কিঞ্চিত পরিমাণ শেষ করা সম্ভব না জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা এমন পীর কেন আমরা গেছি পাগল হয়ে কেবলা জান হুজুর কেন পাগল হয়েছে বাদ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ দৌড়াবে এর মধ্যে কোনো সন্দেহ নাই যারা কেবলা জান হুজুরের মুরিদ তারাই দরবারমুখী হবে হুজুর পাকের মুরিদ যারা না তারা দরবারমুখী হবে না অনেকেই দরবারে যায় দরবারমুখী না কারণ আসলে তারা দরবারকে ভালোবাসে না হুজুরকে তারা ভালোবাসে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আর যারা বলেন আমিন আমরা যে যেখানে আছি নবীকে একটু সালাম জানায়া নবী সালাম নভরে
কোন পথে পাবো আপনারে মন যে মানে নাম রে দেখা দাও বন্ধু আমারে দেখা দাও বন্ধু আমারে দেখিব নভরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইতনে পের রাস্তা কিনারে আমেনা দুলাল কন্দে রে কেমনে মরবি আমার নবী রে কেমনে মরবি আমার নবী রে মায়া নাই তোদের অন্তরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত মনেতে লইয়া অনেক দুঃখ না দেখলাম প্রিয় নবীজির মোর মনেতে লইয়া অনেক দুঃখ না পাইলাম নবীজির মুখ দেখা দান নবী আমার দেখা দাও বন্ধু আমার আমি দেখিব নভরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغنا بكماله كسبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلن بلغنا كسبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাওয়ার গাড়ি হাওয়াই চলে তেলের গাড়ি তেলে চলে ওর বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন জোরে বলেন আমিন বাবারা রাত অনেক হয়ে গেছে তোমাদের দরবারে মাহফিল 12টার পর থেকে আর চলে না কয়টা বাজে
একটা বাজছে না আয় হায় মেলা হয়ে গেছে আমিও ধরেছি যে প্রায় একটা বেজে যাবে আমার ভাইরা তাবারক আছে না তাবারক নিয়ে আসেন তাবারক কানের একটু লাইনটা সোজা করে বসেন লাইনটা সোজা করে বসেন লাইনটাকে সোজা করে বসেন লাইনটা সোজা করে বসেন কথা বোঝেন তাবারক কি প্যাকেট ও আমাকে তো প্লেটে খাওয়ায় কি কথা বলেন অনেক সময় আমার ভাইরা আল্লাহ তাদের কবুল করুক ওলি আল্লাহদের সম্মান অনেক শরীয়তের ওয়াজ ছিল অনেক তো ইউটিউবে ওয়াজ শুনছেন আসলে ভাই কোন দিক থেকে কোন দিক যাব একজনের কথা বলতে গেলেই রাত শেষ হয়ে যায় সময় তো পাই না আর ফজরের আযান পড়বে একটু পরে আপনাদের আর ঘুমাই থাকবেন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় লা ইলাহা ইল্লাল্লাহ আহা কোন মাবুদ নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আমিন বলেন আমিন আরো জোরে বলেন সুতরাং এটা কলি শুনাইলাম আজানে অনেকে আবার ঘুম থেকে উঠে যাবে লাভ দিয়ে কয় ফজরের আজান পড়ে গেছে উঠছে উঠে দেখে কেবল বাজে একটা কয় কোর বড় পড়া আজান দিল কথা কোন ঠিক কি না আমি রং তামাশা করতে আলোচনা করতে আসি না আমার যত ওয়াজ আছে এটা মনে কিছু করবেন না আমি যে এই যে ওয়াজ করছি এটা করলে 10 ঘন্টা করতে পারতাম যে আলোচনা করেছি অল্প সময়ের মধ্যে এটা 10 ঘন্টা করা যেত কিন্তু আমরা রং তামাশা হাসি রহস্য করার জন্য মাহফিলে আসি যতটুকু সময় আসি যতটুকু আলোচনা করি স্বল্প সময়ের মধ্যে যতটুকু করি চাই আমরা মানুষকে ভিতরে যে কোনো একটা জিনিস দেওয়ার জন্য হয়তো পারছি কিনা জানি না তবে সবচেয়ে বড় পাওয়া হলো ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে ঠিক কি না